আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 102 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক সমাধান করব। খুবই সহজ একটা অঙ্ক। দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশ বেগুন, 4/1 অংশ বাঁধাকপি এবং 5/1 অংশ ফুল চাষ করেন। মানে একজন কৃষক এই জিনিসগুলো, এই অংশগুলো চাষ করেন, বুঝছো? 2/1 অংশ, 4/1 অংশ, 5/1 অংশ কী করেন? চাষ করেন তিনি। দেখো এক নম্বর কী বলছে, কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন। মনে করো একটা ক্ষেত, এই ক্ষেতে তিনি মোট কত অংশ চাষ করেন। দেখো, 2/1 অংশ চাষ করেন বেগুন, 4/1 অংশ চাষ করেন বাঁধাকপি, 5/1 অংশ চাষ করেন ফুল। তো আমরা কী করবো, এই তিনটা অংশ কিন্তু তিনটা জিনিস তিনি চাষ করেন, বেগুন, বাঁধাকপি, ফুল চাষ করেন। এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা পেয়ে যাবো কৃষকের মোট চাষ। কারণ মোট মানে কি যোগ, পার্থক্য মানে কি বিয়োগ। তো মোট কত চাষ করেন, কত অংশ চাষ করেন, এই তিনটা যদি আমরা অংশ যদি যোগ করে দিই তাহলে আমরা মোট অংশ পেয়ে যাবো। তো আমরা কি লিখবো? আমরা লিখবো কৃষক তার ক্ষেতে মোট চাষ করেন, মোট চাষ করেন। তো আমরা লিখেছি 1 নম্বর দিয়ে কৃষক তার ক্ষেতে মোট চাষ করেছেন। তো দেখো এখানে মোট যে চাষ করেছেন সেগুলো আমরা লিখবো প্রথমে 1/2, মানে প্রথমে 1/2 লিখবো। 1/2 আমরা যোগ করবো, মোট মানে যোগ চিহ্ন দিব। তারপরে কি বলছে, 1/4, 1/4 যোগ 1/5, ঠিক আছে? এই তিনটা যোগ করবো, 1/5। তারপর ব্র্যাকেট দিয়ে এখানে কি বলছে দেখো, শেষে সংখ্যা শেষে কিন্তু মানে ভগ্নাংশ শেষে কিন্তু অংশ বলছে, তো আমরা এখানে অংশ লিখবো। ওকে, তো কৃষক তার ক্ষেতে মোট চাষ করেছেন, এগুলো আমরা যোগ করবো। তো এখন সমান থাকলে কী হবে বলতো, সমান দিব আমরা। এখন কী করবো, আমরা এগুলোকে লসাগু করবো। দেখো 2, 4, 5 এগুলো আমরা সমর করবো, সমর করলে যোগ করতে সুবিধা হয়। তো আমরা 2, 4 এবং 5, 2, 4, 5 লসাগু করবো। দেখো এইগুলো 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 4কে 2 দ্বারা ভাগ করা যায়। তো আমরা কমপক্ষে 2টা গেলে হয় লসাগু যায়। তো 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, আর 5 তো 2 দ্বারা ভাগ যায় না, সেজন্য 5 এর 5 থাকবে। এখন দেখো 1, 2, 5 এগুলো লসাগু হয় না, তো আমরা কী করবো, গুণ করে দেবো। 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, 2 এর সাথে 2 গুণ করলে 2 4, 4 এর সাথে 5 গুণ 4 5 20 হয়। এখানে আমরা লসাগু কী পেয়েছি, 20 পেয়েছি। লসাগু কত পেয়েছি, 20 পেয়েছি। এখন আমরা কী করবো, এই যে 1/2 আমরা লিখবো, 1/2 লিখবো, উপরে গুণ দিব, নিচে গুণ দিব, ঠিক আছে? এখন 10, এই যে 20কে 2 দ্বারা ভাগ করবো। 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10 দুগুণে 20, মানে 10 হয়। ভাগফল কত হয়, 10 হয়। 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, মানে 10 দুগুণে 20 হয়। তো আমরা এখানে উপরে 10 লিখবো, নিচে কি লিখবো, 10 লিখবো। এই যোগের যোগ চিহ্ন দিব। আবার এখানে 1/4 লিখবো, 1/4 লিখবো, গুণের গুণ, এখানে গুণের গুণ। এখন দেখো এই 20কে 4 দ্বারা ভাগ করবা, 20কে 4 দ্বারা ভাগ করলে কী হয়, 5 হয়, মানে 4 5 20 হয়, ঠিক আছে? তো আমরা ভাগফল কত পেয়েছি, 5 পেয়েছি। তো এখানে 5 লিখবো, উপরে 5 লিখবো, নিচে 5 লিখবো, এই যোগ চিহ্ন দিব। আবার 1/5 লিখবো, 1/5 লিখবো, এখানে গুণ, এখানে গুণ, ঠিক আছে? এবার আসো 20কে 5 দ্বারা ভাগ করবা, 20কে 5 দ্বারা ভাগ করলে হবে কত, 4 হবে, মানে 4 5 20 হয়, 4 বার গেছে। তো উপরে 4 লিখবো, নিচেও 4 লিখবো, ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, এই অংশ নিচে অংশ টান দিব, ঠিক আছে? এবার সমান সমান দাও, এবার গুণ করো। 1 এর সাথে 10 গুণ 10 কে 10, 2 এর সাথে 10 গুণ 10 গুণে 20, যোগের যোগ। 4 এর সাথে 5 গুণ 4 5 20, 1 এর সাথে 5 গুণ 5 থেকে 5, যোগের যোগ। এবার আসো 5 এর সাথে 4 গুণ 4 5 20, 1 এর সাথে 4 গুণ 4 একে 4, ব্র্যাকেট দিয়ে এই অংশ নিচে টান দিবা, ঠিক আছে? দেখো এখানে 20, এখানে 20, এখানে 20 সমর হয়েছে। আমি বলছিলাম সমর করলে অঙ্ক যোগ বিয়োগ করতে সুবিধা হয়, মানে সব করতে সুবিধা হয়, যোগ বিয়োগ করতে সুবিধা হয়, বুঝছো? তো এখন আমরা কী করবো, এখানে 20, এখানে 20, এখানে 20, তো তিনটা ভগ্নাংশেরই হর সমান, তো আমরা এখানে কি লিখবো, 20 লিখবো, ঠিক আছে? তো যদি হর সমান হয় তো উপরে লব কোনো চিহ্ন, উপরের লবের কোনো মান পরিবর্তন হয় না, যেরকম আছে সেরকমই হবে। তো 10 10 লিখবো, এই যোগ চিহ্ন লিখবো, 5 এর 5 লিখবো, এই যোগ চিহ্ন লিখবো, আর এই সাইডের সাইড লিখবো, ঠিক আছে? আর ব্র্যাকেট দিয়ে এই অংশ নিচে টান দিব। এবার সমান সমান দাও। এবার দেখো 10 আর 5 যোগ করলে হয় 15, 15 সাথে 4 যোগ করলে হয় 19, কত হয় 19, আর 20 এর 20, আর এই অংশ লিখে দিবা তোমরা, ঠিক আছে? তো এখন দেখো কৃষক তার ক্ষেতে মোট চাষ করেছেন 20/19 অংশ। তো তোমরা লিখবে উত্তর কৃষক তার ক্ষেতে মোট চাষ করেছেন এই 19/20 অংশ, এটা তোমরা লিখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর কি বলছে, তারপরে দেখো 2 নম্বর, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছেন। তো আমরা সেটা নির্ণয় করব। এখন দেখো তিনি কি কি চাষ করেছেন ওই জমিতে। মনে করি এটা জমিন, এই জমিনে এই যে বেগুন চাষ করেছেন তিনি, তারপরে আবার বাঁধাকপি চাষ করেছেন, তারপরে দেখো ফুল চাষ করেছেন। তো এখন এই যে পুরো জমিতে তিনি সব মানে বেগুন, বাঁধাকপি, ফুল চাষ করেছেন, কিন্তু দেখো এতটুকু অংশ কিন্তু খালি রয়েছেন। আমাদের এই খালি অংশের কথাই বের করতে বলছে, যে খালি কত অংশ রয়েছেন, ঠিক আছে? মানে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে, যে এই অংশ, যে সাদা অংশটা দেখতেছো না, এই অংশটা হলো খালি অংশ, বুঝছো? এই অংশটা বের করতে বলছে। তো আমরা এই পুরোটাকে আমরা এক অংশ হিসেবে ধরবো, মানে আমরা মোট এক অংশ হিসেবে ধরবো, তাহলে আমার অঙ্কটা বের করতে সুবিধা হবে। তো আমরা লিখবো, মনে করি কৃষকের সবজি ক্ষেত মোট এক অংশ, এটা ধরবো আমরা। তো এই কৃষকের এই মোট সবজি ক্ষেত আমরা এক অংশ ধরবো। ওকে, তো আমরা লিখলাম কৃষকের সবজি ক্ষেত মোট এক অংশ। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো যে কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে, এটা লিখবো কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে।
সুতরাং আমরা লিখেছি কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে। তো আমরা এই যে মোট যে কৃষকের যে চাষ করেছে, কত অংশ চাষ করেছে দেখো, 20 ভাগের 19 ভাগ তিনি চাষ করেছেন। তো আমরা এক আগে লিখবো, কারণ এক হলো বড়। তো আমরা এই এক অংশ আমরা আগে লিখবো, এই এক অংশ। এখন কত অংশ চাষ করেছেন তা থেকে আমরা এক অংশ বাদ দিলাম, মানে এক অংশ থেকে আমরা কত অংশ চাষ করেছেন এই চাষ অংশ যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা কত অংশ খালি রয়েছেন সেটা বের করতে পারবো। কৃষকের এই পুরো জমিটাকে আমরা এক অংশ তুললাম, এই এক অংশ থেকে আমরা 20 ভাগের 19 ভাগ বাদ দিব, ঠিক আছে? তো অংশ বাদ দিব। এখন আমরা কী করবো, বিয়োগ করব। এখন দেখো এখানে এই একের নিচে এক দুটো মনে মনে একের নিচে মনে করো এক আছে, আর 19-এর নিচে কী আছে, 20 আছে। তো একের সাথে 20 লসাগু করলে কী হয়, 20ই হয়। একের সাথে 20 লসাগু করলে কী হয়, 20 হয়। এখন দেখো এখানে এই একের নিচে কোনো সংখ্যা নাই, মনে করো এক আছে। তো আমরা এখানে যেই সংখ্যা আছে তোমরা সহজ পদ্ধতি অবলম্বন করবে। এখানে যে নিচে 20 আছে, এখানে যদি কোনো সংখ্যা না থাকে, ঠিক আছে, উপরে নিচে যদি কোনো সংখ্যা না থাকে, এই এখানে যে সংখ্যা থাকবে তার সাথে এই এক গুণ করে দিবা, ঠিক আছে? তো এখানে দেখো 20 আছে, এই 20 সাথে এখানে এক আছে, একের সাথে 20 গুণ করে দিবা, যা হবে তা। 20 সাথে এক গুণ করলে 20 একে 20 হবে। আর এখানে বিয়োগের এই বিয়োগ, আর এখানে 19-এর এই 19 হবে। আবার বলতেছি, এখানে নিচে এই হরের নিচে, এখানে লবের নিচে কি আছে, 20 আছে, আর এখানে এই হরের নিচে লবের নিচে এক আছে। তো আমরা জানি এখানে যদি একটা সংখ্যা থাকে, আমরা এই 20টাকে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে আমরা এক গুণ করে দিব, মানে তার সাথে এই সংখ্যার সাথে আমরা গুণ করে দিব, ঠিক আছে? আর এভাবে করতে পারো, এই একের নিচে কি আছে, এক আছে, এই একের সাথে 20 লসাগুলো 20 হয়। আর আমরা জানি এই এককে 20 দ্বারা ভাগ করবো, ভাগফল কি হবে, 20কে যদি এক দ্বারা ভাগ করো ভাগফল 20 আসবে, ওই 20কে যদি এক দ্বারা গুণ করো 20 একে 20 হয়। এভাবে করতে পারো, এই বিয়োগের বিয়োগ, আবার 20কে 20 দ্বারা ভাগ করলে কি হবে, এক হবে, এককে 19 দ্বারা গুণ করলে 19 হবে। ওকে, এভাবে করতে পারো, তুমি ব্র্যাকেট দিয়ে অংশে লিখবা। তো এখন আমরা কি করব, দেখো এই 20-এর 20 হবে, এই 20-এর 20, আর এখানে 20 থেকে 19 গেলে থাকে কত, কত বলো তো, 20 থেকে 19 বাদ দিলে থাকে 1। তো 20/1 অংশ কি হয়েছে, খালি রয়েছে। 20/1 অংশ কি রয়েছে বলো তো, খালি রয়েছে। তো আমরা কৃষকের সবজি ক্ষেতের খালি রয়েছে 20 ভাগের 1 অংশ খালি রয়েছে। এটা হলো তোমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 102 পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অন্য পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।